অনলাইনে প্রেম করে প্রবাসী যুবক এসেছেন প্রেমিকাকে বিয়ে করতে, কিন্তু এসে দেখলেন প্রেমিকারই রয়েছে একটি বিবাহযোগ্য কন্যা। আমরা এখন মর্মাহত সেই যুবকের সাথে কথা বলবো। ভাই, আপনি তো বিদেশে থেকে ওনার সাথে সম্পর্ক করছিলেন, জি জি। তখন আপনি জানতেন না যে ওনার একটা বিবাহযোগ্য মেয়ে আছে? না না, ওনার সাথে আমার ফেসবুকে প্রেম হয়। তো আমি অনেকবার বলছি ওনারে যে তুমি আমার সাথে ভিডিও কলে আসো, ভিডিও কলে কথা বলো, কিন্তু সে ভিডিও কলে কথা বলতে চাইতো না। ভুলো ভিডিও কলে কথা না বলেনি? না, কথা বলতে চাইতো না। বাইরে ধরা খাওয়ার জন্য আশা দেখি আমার চেয়ে বয়সী আর একটা মেয়ে আছে। তো এই যে বৃদ্ধ মহিলা হিসাবে আমি তো একজন যুবক না, আমি 22 বছরের একজন যুবক। তো এই মহিলারা কি আমার সাথে যায় ভাই? না আমি না, কিভাবে? যায় না। আমার কাছ থেকে ভাই 3 লক্ষ টাকা ওই পর্যন্ত নিছে। যেহেতু আমি বিয়ে করবো, আমার টাকা দিতে দিই কি আমি 3 লক্ষ টাকা ওনারে দিছি। এখন আইসা দেখি যে আমার চেয়ে বয়সী ওনার মেয়ে আছে। এটা কি সম্ভব ভাই? আমি ভাই এই বিয়ে করতে পারবো না। দর্শক, আসলে 3 লাখ টাকা এবং প্রেমিকার শোকে দেবদাস হয়ে গেছে। তার দাড়ি মোছের অবস্থা দেখলেই বোঝা যায় যে উনি আসলেই মর্মাহত। আমরা এই বিষয়ে কথা বলবো প্রেমিকার সাথে, দেখি উনি এই বিষয়টা কি ব্যাখ্যা করেন। আন্টি, আপনি যে একটা প্রবাসী যুবকের সাথে এইভাবে প্রতারণা করলেন, এটা কি আপনার ঠিক হয়েছে? হ্যাঁ, আমার কাছে মনে হয় ঠিক হয়েছে, কারণ ও ও প্রবাসে থেকে আমাকে মানে অনেক মানে জ্বালাতন করতো। আমি মানে ওরা অনেক এক্সকিউজ দেখাইতাম যে কথা বলবো না, কাজ আছে এই সেই। ও আমাকে বলতো কথা বলো, তোমাকে আমি বিয়ে করব, তুমি অনেক সুন্দর, তোমাকে আমার ভালো লাগে। তো আমি ভাবলাম যেহেতু এত তোর শখ, তো আমি তোর শখটা মিঠাই এই মানে জন্য। আপনার প্রেমে মরিয়া হয়ে গেছিল? হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমিও তার শখটা মিঠাইলাম, আমি তার সাথে প্রেম করলাম। এখন সে তো আপনার বাড়িতে চলে আসছে, এখন আপনি ওনার কাছে বিয়ে বসবেন নাকি আপনার মেয়েকে বিয়ে দিবেন? মেয়েকে কেন দিব? আর যেহেতু আমি প্রেম করছি আমি বিয়ে করব। কিন্তু সে তো আপনাকে বিয়ে করবে না, আবার 3 লাখ টাকা আপনি নিছেন, সেই টাকাটাও চাই, এখন কি করবেন? না, উনি না চাইলেই তো হবে না, কারণ উনি আমার সাথে যে এতদিন প্রেম করছে, তো এটা কি শুধু শুধু করছে? উনি চাইলেই তো হবে না, আমি ওনাকে বিয়ে করব। দর্শক, আসলে আমি বুঝতে পারছি না যে উনি এই ঘটনার সমাধান করতে পারবে কিনা। 3 লক্ষ টাকা নিচ্ছে, টাকাও দিবে না, আবার মেয়েকেও বিয়ে দিবে না, উনি বিয়ে করবে। এটা একটা টাকা স্বার্থে। আমি কিভাবে দিব? টাকা কি আমি রাখছি? আমি শপিং করছি, ফোন কিনছি, আমি তো টাকা ভেঙে ফেলছি, টাকা কি আছে আমার কাছে? আমরা একটু এই বিষয় নিয়ে ওনার মেয়ের সাথে কথা বলবো, দেখি উনি কি বলে। আপনার মা যে এই একটা কাজ করলো, আপনি এই বিষয়টা আমার জন্য ভালো হয়েছে। কিভাবে? কারণ পুরুষ মানুষ ভালো না। ওই যেহেতু কষ্ট করে টাকাটা ইনকাম করতেছে, তার পিছনে কেন অন্য মেয়ের পিছনে এভাবে ব্যয় করতে হবে? যখন আপনার মা টাকা নিল 3 লাখ টাকা যখন দিল, তখন সে ভালো ছিল? হ্যাঁ, ভালোই তো ছিল। আর এখন যখন টাকা বা বিয়ের দাবিতে আসছে, তখন ভালো না? ভালো, যদি বিয়েটা করে তাহলে আরো বেশি ভালো হবে। কাকে বিয়ে করবে, আপনাকে না আপনার মাকে? আমাকে কেন করবে? আমি কি প্রেম কাকে করছি? কাকে করবে? আমার মাকে করবে। সে তো আপনার মাকে বিয়ে করবে না। না করলে কিভাবে করাতে হয় সে ব্যবস্থা করে রাখছি। মানে আপনারা আটঘাট বেঁধেই দাঁড়িয়ে আছেন? হ্যাঁ, অবশ্যই। শুনেন ভাই, আমি একটা কথা বলি। উনি তো আমার সাথে চিট করছে না? তো উনি তো আমার সাথে সত্য কথা বলে না যে আমার একটা মেয়ে আছে বাকি। আমি ফেসবুকে প্রেম করছি, স্যার একটু বয়স বেশি হইতো বা চেহারা খারাপ থাকতো বা গায়ের রং কালো থাকতো, তাও মেনে নেওয়া হইতো। কিন্তু এই আমার চেয়ে বয়সী একটা উনার মেয়ে আছে, সেই ক্ষেত্রে আমি উনাকে কিভাবে বিয়ে করি? উনি তো আমার সাথে চিট করছে না? এখন যদি সে আমার জুলুম করে, তো এটা উনার ব্যাপার। অন্যায়। অন্যায়, এটা কিন্তু অন্যায়। Right. সেই ক্ষেত্রে আমি কিন্তু আইনের আশ্রয় নিতে পারি না? ঠিক। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে ওনার মেয়ে যে কথাটা বললো যে আমি লোভে পড়ে করছি, ঠিক আছে, একটা ছেলে মানুষ একটা মেয়ের সাথে কথা বলতেই পারে, তাই বলে উনি কি আমার সাথে চিট করবে? আমার আর সাথে দর্শক, এই যুবককে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমার জানা নাই। আমি একটু এই আন্টির সাথে কথা বলবো। আন্টি, আপনার কি হয়? ওনার বান্ধবী আমি। মানে উনার আপনি বান্ধবী? জি। দর্শক, এখন অনেকটা ক্লিয়ার হওয়া গেল উনার বয়স সম্পর্কে। ইনি যদি উনার বান্ধবী হয়, তার মানে বোঝাই যাচ্ছে যে উনার মেয়ে, এটা বিশ্বাস করা যায়। হ্যাঁ, আপনার আপনি চিন্তা করে দেখেন, উনি যদি ওনার বান্ধবী হয়, ঠিক আছে, ওনার বসটা কোন পর্যায়ে গেছে আর আমার বসটা কোন পর্যায়ে আছে? তুমি আর কথা বলে না, তুমি আমার সাথে যা চ্যাটিং করছো সব আমার কাছে আছে, বুঝো নাই তো? কোনোভাবেই বাঁচতে পারবা না, ওই আশা আমি করো তো না। ওইটা অস্বীকার করি নাই। তুমি তো আমার সাথে চিট করছো, ওটার প্রমাণ আছে, তোমার আমার চেয়ে বয়স মেয়ে আছে। দর্শক, অনেকের বয়স বোঝা যায় না, এই দুর্বলতাটা উনি ব্যবহার করেছেন। আমরা আসলে এই আন্টির সাথে একটু কথা বলবো। আন্টি, আপনার কি ছোটবেলার বান্ধবী নাকি পরে পাতানো বান্ধবী? না, ছোটবেলা মানে একসঙ্গে লেখাপড়া করতাম, একসঙ্গে ঘোরাফেরা করতাম। আপনার বান্ধবী তো যে বিদেশি এক ছেলের সাথে চিট করে টাকা পয়সা নিছে, প্রেম করছে, এটা আপনি হ্যাঁ। কি করবেন এখন? আমি আর কি করবো, সেটা হ্যাঁ ব্যক্তিগত ব্যাপার। আর ছেলের কাছে টাকা পয়সা দিয়ে হ্যাঁ দিবে কেন? মানে এখন দিছে ছেলের দোষ? তো ছেলেরও তো দোষ। আমি যদি এখন আপনার কাছে 20 টাকা আছে, আপনি কি দিবেন? অবশ্যই আমার প্রেমে পড়ছেন, ভালো লাগছেন, দিছেন। আপনি কথা বলতেছেন, আমি বলতেছি, আপনি মজা পাইতেছেন। প্রবাসী যারা থাকে তারা টাইম পাস করে, সময় কাটায়। আর তারা টাকা পয়সা দিবে, সেটা ব্যক্তিগত ব্যাপার।